কি করতাম বলো। আমি বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম গোলাপি বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম এই ঘাটাতে কড়ি লাগে যদি আগে জানতাম এই ঘাটাতে কড়ি লাগে যদি আগে জানতাম এই বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম গোলাপি বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম এই ঘাটাতে কড়ি লাগে আগে জানতাম ওই ঘাটাতে কড়ি লাগে আগে জানতাম বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম বাড়ি থেকে একটা কড়ি বয়ে তাল গাছে সুপারি গাছে কিংবা নারকেল গাছে এই তাল গাছে সুপারি গাছে কিংবা নারকেল গাছে ওরে বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম এই বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম গোলাপি বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম বাড়ি থেকে একটা কড়ি বয়ে আনতাম কড়ি হ্যাঁ তাল গাছের সুপারি গাছের কি গো মা ওই তাল গাছের সুপারি গাছের কড়ি দিয়ে বারবার হওয়া যায় বলে কেন যায় না তার জন্য কোন কড়ি দরকার গো? আরে কড়ি তো বললে আরে ও কড়ি সে কড়ি নয় কোন কড়ি জানো? আমার এই ঘাটের পারাবারের কড়ি চাই। কত কড়ি 16 আনা 16 আনা হ্যাঁ সত্যি সত্যি আরে ছিচিরে নির্লজ্জ নাবিক লাজ নাই তো করো আর গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো ছিচিরে নির্লজ্জ নাবিক লাজ নাই তো করো গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো আর মরে যা মরে যা মরে যা মরে যা গলায় কলসি বেঁধে নাবিক মরে যা গলায় কলসি বেঁধে নাবিক মরে যা গলায় কলসি বেঁধে নাবিক মরে যা পুকুরে ডুব দিয়ে মরে যাও আমি পানা পুকুরে ডুব দিয়ে মরো আমি মরে গেলে ভালো হবে একদম ভালো পাবো কি গো মা আমি মরে গেলে তোমাদের ভালো হবে সখী আছে সব সখী শান্তি পাবে আর মা গো যতক্ষণ থেকে ঘাটে আছি অশান্তি করে তুলছি সত্যি কি গো মা ঠিক বলছি এ মরলে ঠিক আমি মরে গেলে তোমাদের ভালো হবে ভালো হবে। ওই পেছনের দিকে মায়েরা কোনো কথাই বলে না কি গো মা কথা বলতে ইচ্ছে করছে না আরে সব ভারী কষ্ট হচ্ছে এ নাবি দেখো বলো এসব সখী আমার দলে সব সখী আমার ও সব সখী তোমার ওদের সাথে কথা তুমি বলনি কেন সব গো? সখী আমার ও তাই হ্যাঁ। তাই আমি যদি মরে যাই তোমার এই সখীদের কষ্ট হবে না না কষ্ট হবে না তুমি কি গো মা আচ্ছা বলো তো কোন সন্তান যদি মরে যায় তাহলে সবার আগে কার কষ্ট লাগে গো? হ্যাঁ মার কেউ কষ্ট যদি লাগে মরবে বলে, তাই না আচ্ছা আচ্ছা মা গো আচ্ছা বলো তোমরা সবাই আমার মা হবে তো এই মা সন্তানের হবে। জন্য আরে এ তো ঘুষ দেওয়া একটুখানি আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ? একটুখানি সবাই মা ভালোবাসা হবে তোমাদের মা। নেই সবাই মা আবার নেই 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 ফের মরার ইচ্ছে নেই তুমি আমার মা হবে তোমরা বলবে আমি মরবো মানে তোমরা এই যদি তুমি চুপ না- করো এই হ্যাঁ কেউ ঘুষ মরলে দিচ্ছে। সে মুখে কি গো, বলো আমি মরে গেলে তোমাদের ভালো হবে তো ভালো হবে। ভালো হবে না আমি বলছি ভালো। আমার জন্য একটুখানি আছে তো ভালোবাসা দেখেছো এই অধম সন্তানের জন্য একটুখানি আছে তো দেবে তো আমার দিবে না। তোমরা সবাই দেবে তো সবাই দেবে না 11 জন দেবে সবাই দেবে না সবাই রেখে দেবে নিজের সন্তানের জন্য এই অধম সন্তানের জন্য কারো ভালোবাসা আমি বকর বকর করছি তখন থেকে দেখো যে মরবে তার মুখে বলে না মা যে আমি মরবো চলে গেলে ফিরে আসেনি ফিরে আসেনি গর্ভধারিণী
মাকে আমি দেখিনি, গর্ভধারিণী মাকে আমি দেখিনি, জন্ম দিয়ে চলে গেলে আর ফিরে আসেনি, আর ফিরে আসেনি। দুঃখ লাগে কত মাই, দুঃখ লাগে কত মাই, ভালোবাসা দেখে নিজের সন্তান বুকে নিয়ে সুখের স্বপ্ন দেখে। দুঃখ লাগে কত মাই, দুঃখ লাগে কত মাই, ভালোবাসা দেখে নিজের সন্তান বুকে নিয়ে সুখের স্বপ্ন দেখে। আমার মায়ের যে কি ভালোবাসা, মায়ের যে কি ভালোবাসা, ভাগ্যে জোটেনি, ভাগ্যে জোটেনি। জন্ম দিয়ে চলে গেলে আর ফিরে আসেনি, আর ফিরে আসেনি। শত জন্মের অপরাধী আমি যে হলাম, জন্ম নিয়ে জন্মে শাস্তি পেলাম। শত জন্মের অপরাধী আমি যে হলাম, জন্ম নিয়ে জন্মে শাস্তি পেলাম। সাধন বলে বিশ্ব স্রষ্টা, স্বপন বলে বিশ্ব স্রষ্টা, আমার মত ভাবে কেউ যেন আর কাঁদে না রে মায়ের অভাবে। স্বপন বলে বিশ্ব স্রষ্টা, স্বপন বলে বিশ্ব স্রষ্টা, আমার মত ভাবে কেউ যেন আর কাঁদে না রে মায়ের অভাবে। আমার এই মিনতি রেখো দয়াল, এই মিনতি রেখো দয়াল, ধরি চরণ খানি, ধরি চরণ খানি। জন্ম দিয়ে চলে গেলে আর ফিরে আসেনি, আর ফিরে আসেনি। গর্ভধারিণী মাকে আমি দেখি, গর্ভধারিণী মাকে আমি দেখি, জন্ম দিয়ে চলে গেলে ফিরে আসেনি। ও বড়াই মা, ভালো ভালো। আমি তো মরে যাব, হ্যাঁ, মরে গেলে তোমাদের ভালো হবে, সব সখী ভালো হবে। ভালো হবে তো? সব সখী। তাহলে দাও। আমার কিন্তু ভালো হবে না গো। কেন গো? কেন জানো? কেন? তুমি যে সবাইকে মায়া লাগাইছো। কি করেছি? তাহলে আমি বলছি শোনো। বলো। ও বন্ধু কালাটা, আচ্ছা, কি মায়া লাগাইছো? না গো না। ও বন্ধু কালাটা, বলো বলো। কি মায়া লাগাইছো? আচ্ছা,
পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো রাস্তাতে বান্ধাইছো তুমি আর নয়নের জলে তোমায় তারা পাগল পারা মন থাকে না মনে প্রাণটাকে বান্ধাইছো তুমি আর নয়নের জলে তোমায় তারা পাগল পারা মন থাকে না মনে যৌবনের ইস্যু এ বুকে লুকাইছো যৌবনের ইস্যু এ বুকে লুকাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া তোমায় আমি ভুলবো না ওরে সোনার চাঁদ তোমার সঙ্গে গাইবো আমি মধুর সুরে গান তোমায় আমি ভুলবো না ওরে সোনার চাঁদ তোমার সঙ্গে গাইবো আমি মধুর সুরে গান যৌবনের ইস্যু হে বুকে লুকাইছো যৌবনের ইস্যু হে বুকে লুকাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ও বন্ধু কালা চান কি মায়া লাগাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো 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 এই শোনো, শোনো, কোনো চাতুরি আমি শুনতে চাই না। আমি বলি কি জানো, আমায় দাও। কি দেবো? আরে দাও। আরে বিনা পয়সায় সব ঠিকঠাক আছে। কি দেব কড়ি কড়ি কি হবে? কারণ ওই রশি কলসি কিন্তু তো কড়ির প্রয়োজন। কিচ্ছু লাগবে না কেন? আমার মাসি সব ব্যবস্থা করে রেখেছে সব কি করেছে? সব বিনা পয়সা ঠিক করে আছে। বিনি পয়সায়? হ্যাঁ। কোথায় আছে গো? আর কোথায়? হ্যাঁ, ওই প্যান্ডেলের করি প্যান্ডেলের দড়ি। আর প্যান্ডেলের দড়ি আচ্ছা, আর মহাপ্রভু মন্দির আছে কল মহাপ্রভুর মন্দির আছে কলসি। বিনা পয়সা সব বিনা পয়সা। ও তাই? হ্যাঁ গো। আরে ওই রশি ওই কলসিতে আমার মৃত্যু হবে না। কেন গো? কেন জানো? কেন? আমি সব ঠিক করে রেখেছি। রশি কলসি যমুনা সব ঠিক করে ফেলেছি গো। শুনবে? বলো। রাধা রানী, কি হয়েছে রাধা রানী গজমতি হার ওই হবে মোর রশি। রাধা রানী ভূত কুম্ভ ওই হবে কলসি। রাধা রানী
রাধা রানীর নবীন যৌবন ওই হবে যমুনা রাধা রানী আহা রাধা রানী রাধা রানীর নবীন যৌবন ওই হবে যমুনা ওই যমুনা আমরা ওই যমুনা আমি ওই যমুনায় ঝাঁপ দেব করেছি কামনা ওই যমুনায় ঝাঁপ দেব করেছি কামনা আমি ঝাঁপ দেব গো ঝাঁপ দেব গো ডুবে মরব গো আমি ডুবে মরব গো এই ঝাঁপ দেব গো আমি ঝাঁপ দেব গো ডুবে মরব গো আমি ডুবে মরব গো আরে এই যমুনায় ঝাঁপ দিলে কি হবে জানো? কি হবে তোমায় কান কুমিরে গ্রাস করিবে, তাতে তুমি মরে যাবে। কান কুমিরে গ্রাস করিবে, তাতে তুমি মরে যাবে। আরে এই যে কাম নামে কুমিরটা রয়েছে, আচ্ছা তুমি যদি একবার ঝাঁপ দাও দিলে কি হবে তোমাকে গিলে খেয়ে নেবে। আরে সাদা হে বলে সাদা ও বড়ি মা ভালো ভালো আরে শোনো শোনো আমার না কিছুই হবে না কেন জানো কেন বলো? আমি মদন মোহন নামে ধরেছি মদন মোহন কামরতিকে জয় করেছি মদন মোহন নামে ধরেছি এই শোনো, শোনো, আমি কামরতিকে জয় করেছি মদন মোহনই নাম ধরেছি তাই না তোমার এই কাম নামে কুমির আমার কিছুই করতে পারবে না তোমার মৃত্যু হবে। বলবো বলো বলো শুনবে? বলো না আচ্ছা অনেক তো বেলা হয়ে গেছে, আচ্ছা এই আমরা যেগুলো নিয়ে যাচ্ছি বাজারেতে বলো বলো ওইগুলো যদি একটু তোমাকে দেখাই তাহলে তুমি পারাপার করে দেবে তো? সত্যি হ্যাঁ গো। এই শোনো বলো আগে দেখি তারপর ভেবে দেখবো বারবার করা যাবে কিনা না না বলতে হবে তুমি পারাপার করে দেবে কিনা। না না এটি হচ্ছে না আগে দেখবো তারপর ভেবে দেখবো পারাপার করা যাবে কিনা। ভাই আরে একে দেখতে দেবো মাসি কি করবে আর এই যেতে দেখো। তো হবে। বলো এই দেখো না আমি বলো বলো উপরে উপরে দেখো উপরে উপরে ও আমি উপরে উপরে দেখবো ভেতরের দিকে না ভেতরে যাবো না না, না, না। বেশ ঠিক আছে আগে দেখি আবার এদিকে কি দেখ না না বলছি কেন এদিকে চুম্বক কারণ অনুমতি নিতে হবে তো তোমাদের জিনিস বলে তোমরা অনুমতি না দিলে কি দেখতে পারি তাই আমি তো বলেছি উপরে উপরে দেখো ও তাই তুমি বললেই হবে হবে না আচ্ছা ঠিক আছে পেটে পেটে জিলাপি পেয়ে থাকে ওদিকে দেখতে গেলে এদিকে ও বড়ই মা কি গা? এটা কি গো ওটা ওটা আমাদের সোনার পসরার মধ্যে রূপার ঢাকুনি তাই আর উহার মধ্যে আছে ক্ষীর সর লবণ তাই তাহলে দেখি দেখো ওপরে ওপরে ভেতরের দিকে নয় বৌমা কি দেখি
ভারী বজ্জাত মেয়ে ছেলে। এই নামি গে, আমি কি বজ্জাতি করছি? কার সঙ্গে বজ্জাতি? কার সঙ্গে বজ্জাতি? এই তুই আমার সাথে কথা কইতে তর্ক বাদি যে আমার বৌমার কাছে কি? হ্যাঁ, আরে ওদিকে কি বৌমার কাছে কি? কি চুম্বক বুঝা আছে তা আমার এটা? আচ্ছা মা বড়াই মা কি বলেছে? সোনার বছরের রূপা ঢাকুনি, তাই না? ও মা ভালো করে বলবি, কিন্তু সত্যি কথা বলবি। সত্যি না মিথ্যা এটা বলবি? সোনা না বাঁশের বোনা গো? এটা কিসের সোনা না বাঁশের বোনা? না বিগো, বাঁশের বোনা। আর বড়াই মা বলছে সোনা। আমার কি মনে হয় জানো? বড়াই মা যে বাজারে যায়, বাজারে ঘি মুখের দৌড়ে কলামূল বিক্রি করে। আমি মুখে দৌড়ে বাজারে কলামূল বিক্রি করি কেন? কি হয়েছে? ওমা তোমাদের খই লাগবে? হ্যাঁ, কার লাগবে বলো তো? হাত তোলো। খই কি হবে? খই অনেক কাজে লাগে। কি কাজে লাগে? ক্ষুধা লাগলেই খেলে পেট ভরে যায়, তাই না? তো খই কোথায় পুজোতে লাগে। কোথায়? আচ্ছা যদি তোমাদের লাগে না, তো মুষ্টি ধান আনো, বড়াই মা মুখে দেবে, খই ফুটবে, তোমরা নিয়ে যাবে। না বিগো, কি গো? আমার মুখে ধান দিলে যদি খই হইতো না, লোক কষ্ট করে চাউল মেশিনে মুড়ি ভাজতে। তাই সত্যি এইটা শোনা। এই বলো তো কত নামের জাঙ্গা, কত করে ঝাঁপি? এটা আমাদের জাত ব্যবসা। আর ওই ব্যবসা যদি 1 টাকার ব্যবসা হয় না, ওটা আমাদের কাছে 1 লক্ষ 1 কোটি টাকার ব্যবসা। বলো কত নামের জাঙ্গা, কত করে ঝাঁপি? তাও বলতে হবে? হ্যাঁ গো। ঠিক আছে শোনো, 16 নামে জাঙ্গা দিয়া 32 অক্ষর ঝাঁপি, দেহের ভান দেতে মোরা সারাইয়া রাখি। আর দেহের ভান্ডে তোমরা সাজাইয়া রাখো। তাই বুঝি? কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিড়াল আছে। বৌমা জীবনে জীব ছিলেন কেন? আরে ওটা বিড়াল না রে, বিড়া 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 বিড়া। বলো তো কেমন করে বন্ধন করেছো? কেমন বলো। স্থিতি দুটি বিড়া, শোনো বিবরণ গো, শোনো বিবরণ। আর হরে কৃষ্ণ রাম নামে দিয়েছি। কিন্তু দেখতে পাচ্ছি এখানে বসন আছি, এই বসনে জন্মের কথা বলতে পারবি? কেন পারবো না? বলো গো। শিবের ওই বীর্য হতে রূপার জন্ম হলো, আর তুলা চাষ করে দুর্গা বস্ত্র নির্মাণ করলো, আর ওই বস্ত্র এখন আমার মায়েদের সব লজ্জা বস্ত্র। কত রস হচ্ছে কেন? আমি বলছি উপরে উপরে দেখো তো ভিতরে শুকিয়েছে রে। ও বড়াই মা, দেখতে পাচ্ছি কি বড় একটা ভান্ড গো। এই ভান্ডে কি আছে গো? ওগুলো কি? যা আছে আমাদের কাছে তোমায় বলতে হবে। আরে বলো না। আমি বলেছি উপরে উপরে দেখো, তুমি ভিতরে আপনি ঢুকিয়েছো কেন? এত সাত তোমার, এত রস আছে, মেয়ে মানুষ কাই কোথায় আছে সব খুশি খুশি তুমি জানতে পারো। আরে বলো বলো, ওতে কি আছে? মা গো ছাড়বে নি, এ কালা কুচকুচে মিটমিটায় ছাড়বে নি, জানবে কি আছে। তোর অত রস হয়েছে তো আমার কইতে অসুবিধা কি জানো? বলো কি আছে? যদি শোনার অসুবিধা নাই, আমার কইতে অসুবিধা। আরে বলো বলো। শোনা। হ্যাঁ বলো। ওতে আমার 5 প্রকারের দুধ আছে। 5 প্রকার?
আচ্ছা মা, আমরা গাভীকে দহন করি তো, এই গাভীকে দহন করি, গাই দোয়ালে কি পাই? দুধ পাই। ওই গাভী হতে 5 প্রকার পাই? পাই না তো, 1 প্রকার পাই। বড়াই মা কি বলছি? 5 প্রকার দুধ আছে। আমাদের আছে, আমরা বলেছি আছে। আছে? আছে। তাই এই কি দুধ আছে গো? মা গো মা, কি সর্বনাশের কথা নেই সব। এই তুমি হিসাব করো। হিসাব করতে হবে? আমি যখন বলবো হ্যাঁ বলো দুধ 1। আচ্ছা ডাক মাত্র এইভাবে ডাক দিতে হবে। আচ্ছা বলো। দুধ 1। একই ওই যে বললি, ও এইভাবে দুধ 1। যাই ছাড়বো তোকে মনে করছি কত রস হয়েছে তো? বলো। দুধ হ্যাঁ 1 হয়েছে। হ্যাঁ তারপর হ্যাঁ বলো। তারপর পুষা দুধ। কি ঠিক বলেছে? আচ্ছা দুধ তো ছিল, ভালো ছিল, তাই না? বসতে গেল কেন? তার কমর কখন করছে, পুষিয়া পড়ছে। তাই? সত্যি? কি বলবো? দুধ 2। ও তাই? 2। বলো বলো। তারপর উঠা দুধ। উমা বসেছিল, কন করেছিল, তাই বসেছিল, কিন্তু উঠতে গেল কেন? তার পা কখন করছে, উঠে দাঁড়িয়েছে। তাই? আর কি আছে বলো? হ্যাঁ আর ঝোলা দুধ ঝোলা। তাই বলে দাঁড়িয়েছিল, কন করেছিল, এখন বলি আমার ওই ভালো লাগছে না, তাই দোলনা ঝুলছে। দোলে দোলে দোলনি, দোলে দোলে দোলনি, দোলে দোলে দোলনি, ঝোলা ঝুলি এক্ষুনি। বলো এরপর কি আছে? এরপরে হ্যাঁ একটা 4 হচ্ছে। 4 4। দুধ 4 বলা। এই 4। অত সোজা ছাড়বো তোকে, তোর নিমিড়ি নিয়ে ছাড়বো। তারপর হ্যাঁ তারপর কৌটা আছে। এবার কৌটোর মধ্যে গেছে। ও বারে মা শোনো, শোনো না, আমি কি বলছি জানো? এই শোনো, এই মা এই গায়ে হাত দিতে। আরে শোনো না, না রে, আরে শোনো না। পুরুষ মানুষ গায়ে হাত দেয় না রে। কেন গায়ে হাত দিলে কি হয়? না রে না রে না। এই বাবা দূরে ররে, দূরে ররে। কেন গো? এ বাবা আমার সাথে কতদিন নাই রে। তাতে কি হয়েছে? মা গো মা, পুরুষ যদি গায়ে হাত ফেলাইতে গা খালি তাই? সত্যি? তাই মনে হয়? বাবা দূরে র, অনেক দূরে? অনেক দূরে র, অনেক দূরে। ও বারে মা, ভাল লাগছে তো। অতক্ষণ কি সহ্য হলো না কি রে? ওই ভালো করে ধর না, ভালো করে ধর। ভালো করে? বেশ তোমায় ভালো করে ধরেছি। এবার বলো তো। ও বারে মা, এই কার কাছে কি আছে গো? এ কি নাবিকা? আরে বলো না। কার কাছে কি দুধ আছে তাও শুন। শুনা। হ্যাঁ বলো। তো শোনার ইচ্ছা হচ্ছে আমার, কইতে আসুন। আরে বলো না। ওই দেখো ওই সখী বুঝছে। হ্যাঁ ওই এই এদিকে না, ওদিকে তুমি নয়, ওই 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 হ্যাঁ, ওই কি আছে গো? সে সখীর কাছে দুধ আছে। তাই? আর কার কাছে কি আছে? আর একটু ও সাইডে দেখো, ওই সাইডে ওই যে সখী বুঝছে না, আচ্ছা ঝিমি যে তার অবস্থা নাই। আচ্ছা আচ্ছা, সময়টা অনেক হয়ে গেছে তো, তার জন্য একটুখানি। সে সখীর কাছে কি আছে জানো? হ্যাঁ কি আছে? সে সখীর কাছে আছে বুসা দুধ। মানে তার অবস্থা নেই, দুধও লড়েনি। তাই? আর কার কাছে কি আছে? আর আমার বৌমার কাছে ভালো জিনিস আছে। তোমার বৌমার কাছে ভালো জিনিস? এই কি আছে গো? এই দাও না, এই দেখি দেখি দেখি। আরে এত উৎপাত আরম্ভ হলো। আরে ভালো ভালো কি আছে? হ্যাঁ? কি আছে? বৌমার কাছে হ্যাঁ উঠা দুধ আছে। তাই? দেবে গো আমায় একটু, দাও নাই আমার ওঠা দুধ, খেয়ে দেখি কেমন লাগে, দাও নাই আমার
ওঠা দুধ এই দেখি কেমন লাগে দাও না আমায় ওঠা দুধ এই দেখি কেমন লাগে দাও না আমায় ওঠা দুধ এই দেখি কেমন লাগে এত আবদার এগুলো দিতে সত্যি হবে। এই আর কার কাছে কি আছে আহ! আর কার কাছে কি হ্যাঁ আমার কাছে একটা দামি জিনিস আছে এই কি আছে গো একবার যদি এক গ্লাস খাও সরি হ্যাঁ মা হ্যাঁ বেরি তাই ও তাই বুঝি বড়াইমার কাছে এমন জিনিস আছে এক গ্লাস খেলে না একেবারে এমন ঠান্ডা হবে আর কোনোদিন চোখ খুলবে না এই, আমি তাই বলেছি তা কি বলেছো আরে শরীর ঠান্ডা হবে রে। ও শরীর ঠান্ডা হয়ে যাবে আর কি বললি সেটা কি কথা কি ঝোলা দুধ তাই তোমার কাছে ঢল ঢল করছে খালি ঢল ঢল করছে। তাই বুঝি আর কি আছে আর আছে আর ওই যে সখী আচ্ছা ওই সখীর কাছে তো কৌটা টাঁদু সত্যি ও বড়াইমা এই শোনো না এই শোনো গো আমরা গাভীকে দহন করে পেলাম দুধ তাই না কিন্তু ওই যে বলে ওঠা দুধ বসা দুধ ছোলা ভালো করে ধরিয়া কর না কি ভাল লাগছে কহ কহ। দেখেছো কি অবস্থা বলো এখন যদি এই বৃদ্ধ বয়সে এমন হয় যখন ওই সখীর মতো ছিল তখন কি না কি করেছি কি না কি করিনি আমি রে তাই তা ওই যে বললে না গো ওই ওঠা দুধ ঝোলা দুধ কৌটো লাগানো দুধ বলো তো কাকে বলছি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ মাগো আমরা হয়তো হাস্যর রসে ডুবে আছি ঠিকই দুধ পাঁচ প্রকার কিভাবে হয় গাভীকে দহন করলে আমরা পাই দুধ গাভীকে দহন করে পেলাম দুধ আর ওই দুধকে গরম করে কোনো পাত্রে রেখে দিলে সেটা বসে দধি দধি হয় আর সেই দধি হলো বসা দুধ দধি হলো বসা দুধ আর ওই দধিকে চা করে মন্থন করতে হয় তাতে নবনী ওঠে আর নবনী হলো ওঠা ওঠা দুধ আর ওই নবনী তুলে নেওয়ার পরে যেন অবশিষ্ট থাকলো তাকে বলে ঘোল ঢল ঢল করছে। ঘোল হচ্ছে ঝোলা দুধ ঢল ঢল করছে আর নবনীকে কোনো পাত্রে গরম করলে তাতে আমরা পাই ঘি হ্যাঁ। আর ওই ঘিটাকে কোনো দৈব কার্যে লাগানোর জন্য মুখ বন্ধ সুরক্ষিত পাত্রে আমরা রেখে দিই আর ওইটা হলো কৌটো লাগানো দুধ এই হলো পাঁচ প্রকার নিতাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দেই হরি বল বলিও না ভি বলো দেখো বেলা তো অনেক হয়েছে তুমি আমাদের পারাপার করে দাও পারাপার তো করে দেবো কিন্তু আমি বলছিলাম কি জানো আমার কড়িটা দাও আর পারাপার হয়ে যাও ও মাসি বলো আমরা এখানে পারবার হবো না মাসি কোথায় চলো আমরা অন্য ঘাট দিয়ে যাই চলো যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব হাই গো তবু তোমায় তোমায় ভালোবাসবো যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব হায় গো তবু
মুক্ত ঝরা হাসি রজনী আজও তো ভুলিনি মিলন রজনী আজও তো ভুলিনি ভালোবেসে প্রেমা গুনে জ্বলবে হারবে তবুও তোমায় ভালোবাসবো হায় গো তবুও তোমায় ভালোবাসবো যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সই তবুও তোমায় ভালোবাসবো তোমায় ভালোবাসবো না গো মোরে যদি স্রোতে ভেসে যায় ফুল হারা ফুল আমি আমার ঠিকানা নাই ভুল বুঝো না গো মোরে যদি স্রোতে ভেসে যায় জীবনে মিটলো না পেলাম শুধু অপমান জীবনে মিটলো না পেলাম শুধু অপমান ভালোবেসে তবুও তোমায় পায়ে পায়ে পা ফেলায়ে এই তো এলে তবে কেন এখনই যাবি চলে পায়ে পায়ে পা ফেলায়ে এই তো এলে তবে কেন এখনই যাবি চলে বলো কি বলার আছে এসেছি তোমার কাছে সবই জান তুমি বোঝো না কেন এসেছি বাড়িতে আমি এই পায়ে পায়ে পা ফেলাই এই তো এলি তবে কেন এখনই যাবে চলে এই পায়ে পায়ে পা ফেলাই এই তো এলি তবে কেন এখনই কোন ঘাটে যাবে গো কোন ঘাটে হ্যাঁ সত্যি বলো বলো আমরা মায়াগলিতে পার হইব সকালবেলা চলে যাব মায়াগলিতে পার হইব মায়াগলিতে পার হইব ও ওই মায়াগলির ঘাটে পার হবে ওই নামখানার ঘাট পার হয়ে চলে যাবে সকাল সকাল কিন্তু কি হয়েছে জানো বলি কোন ঘাটে পা হবি গোড়াই সব ঘাটেরই মাঝি আমি হই কোন ঘাটে পা হবি গোড়াই সব ঘাটেরই মাঝি আমি হই আরে কোন ঘাটে যাবে যেখানেই যাবে সেখানেই আমি তাই বলি করি দাও পার হয়ে যাও ও মাসি আমার কি মনে হচ্ছে জানো কি গো
ওই নাবিকে একদম বিয়ে হয়নি মনে হচ্ছে। তাই নাকি? হ্যাঁ গো তাই। আপনার আরে তখন থেকে এসেছে, তখন থেকে শুধু আমাদের দিকে ঘুরঘুর 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 করছে। তাই তাই আমার মনে হচ্ছে ওর বাবা ওকে বিয়ে করায়নি। জানো ওই কথা শুনে আমার কি মনে হচ্ছে, আবার যে আমারও ইচ্ছে হয়। কি গো? তাই গো, কি? আমারও ইচ্ছে হয় আরে কি ইচ্ছে হয়? আজকের দিনটাকে ধরে রাখবার মতো ইচ্ছে হয়। আরে ওই কথা শুনে কি হয়েছে জানো, বিয়ে করতে ইচ্ছে হয়, বিয়ে করতে ইচ্ছে হয়, বিয়ে করতে ইচ্ছে হয়, বিয়ে করতে ইচ্ছে হয়। আজকের দিনটাকে ধরে রাখবার মতো ইচ্ছে হয়, বিয়ে করতে ইচ্ছে হয়, বিয়ে করতে ইচ্ছে হয়, বিয়ে করতে ইচ্ছে হয়, বিয়ে করতে ইচ্ছে হয়। এই জানো কি হয়েছে জানো, কি গো? কোন পিতামাতা যখন সন্তান বড় হয়, তাই না, পিতামাতা কি করে, কি করে? সুপাত্রীর সন্ধান করে। কেন গো? ছেলেকে বিয়ে করানোর জন্য, তাই না? আচ্ছা। কিন্তু যদি না পাওয়া যায় হ্যাঁ। মনের মতো পাত্রী, বলে বিয়ে করানো যায়, পাওয়া যায় না তো, তাই কি বলছে জানো, কি গো? বিয়ে করব হ্যাঁ মনে করি, আচ্ছা। আমার বিধি দেই বাধা গো, বিধি দেই বাধা। বিয়ে করব মনে করি, বিধি দেই বাধা গো, বিধি দেই বাধা। বিয়ে করব মনে করি, বিধি দেই বাধা গো, বিধি দেই বাধা। বাছিয়া গো রিববি, বাছিয়া গো রিববি, যার নাম রাধা গো, যার নাম রাধা। রাধা 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 রাধা। ওমা আমরা কি শ্রবণ করছি গো, ভক্ত ভগবানের প্রেম ও মাধুরী, তাই না? তাহলে ভক্ত কি শ্রীমতী রাধা রানী, আর ভগবানকে অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? তাহলে আজ তার নাম হচ্ছে ভক্তের, তাই না? শ্রীমতী রাধা রানী কার পরম ভক্ত? ভগবানের পরম ভক্ত। আর ভগবানের শ্রীমতী রাধা রানীর মতো এমন ভক্ত আর ছিল না, তাই না? তাহলে আমরা কারা? না, তার দাসানু দাস, তাই না? ভক্তির ভক্ত, তাই না? তাহলে মাগো শ্রীমতী রাধা রানীর জন্য একবার হবে না? দুটি বাহু তুলে করতালি কি হবে তো? কি সবাই দেবেন তো? কি মা দেবেন তো? কি দাদা ভাইরা আপনারা দেবেন না? ইচ্ছে হচ্ছে না? ইচ্ছে হচ্ছে তো? তাহলে সবাই মিলে হোক রাধা 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 রাধা। আমার মায়েরা স্নেহময়ী, মমতাময়ী, দয়াময়ী আর করুণাময়ী, তাই এই সন্তানের কথায় মায়েরা যত তাড়াতাড়ি ভালোবাসতে পারে, কিন্তু দাদা ভাইরা কিন্তু এমন ভালোবাসতে পারে না। যদি ভালোবাসতো তাহলে কি একবার করতালি দিত না? ভালো লাগছে? লাগছে না? লাগছে তো? আমার জন্য একবার হবে তো করতালি? কি মাগো হবে তো? কি দাদা ভাই হবে তো? ওই যে প্রথম আজে দাঁড়িয়ে আছেন, দূরে আছেন বলে কি করতালি দেওয়া যায় না? যাই তো? হাত তুলে একবার বলতে হবে
কি যাই তো সবাই মিলে দেবেন তো রাধা 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 অনেক হয়েছে, এবার করি দাও, পার হয়ে যাও, কারণ দীর্ঘ সময় বসে থেকে মায়েদের ভারী কষ্ট হচ্ছে আর ইচ্ছে হচ্ছে না, বুঝলি? এখন দিলেও কেউ নেবে না, বলি এবার আমার করি দাও, পারাবার হয়ে যাও। বলিও নাবিক, বলো বলো। কংস রাজা গান ঘাট আমরা সবাই জানি, তোর কথা কেন বলো ও হে নাবিক মন। কংস রাজা গান ঘাট আমরা সবাই জানি, তোর কথা কেন বলো ও হে নাবিক মন। ওই কংস রাজা গান ঘাট আমরা সবাই জানি, তোর কথা কেন বলো ও হে নাবিক মন। তাই বুঝি, কিন্তু কি হয়েছে জানো? কি হয়েছে? আমি কংসের নিকাটে গিয়ে 1 লক্ষ টাকা দিয়া, কংসের নিকাটে গিয়ে 1 লক্ষ টাকা দিয়া কিনিয়া লয়েছি ঘাট বড়ই মা, আমি কিনিয়া লয়েছি, শোনো শোনো ও বড়ই মা, কিনিয়া লয়েছি। এবার আমার কড়িটা দাও, পারাবার হয়ে যাও। এ গানা দেব করি পার করে দাও, এ গানা দেব করি পার করে দাও, এ গানা দেব করি পার করে দাও, এ গানা দেব করি পার করে দাও। বেলা বয়ে যাই গো নাবি, বেলা বয়ে যায়, বেলা বয়ে যাই গো নাবি, বেলা বয়ে যায়। ওরে বেলা বয়ে যায় গো নাবি, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় গো নাবি, বেলা বয়ে যায়। ও বড়ই মা, বলো বলো। আরে এখানে হবে না, কি চন্দ্রবাদী আছি। দুয়ানা দেব করি পার করো তাড়াতাড়ি, দুয়ানা দেব করি পার করো তাড়াতাড়ি, যাবো আমরা মথুরা বাজারে গো, যাবো আমরা মথুরা বাজারে ওই নামে, যাবো আমরা মথুরা বাজারে ওই নামে, যাবো আমরা মথুরা বাজারে ওই নামে, যাবো আমরা মথুরা বাজারে। দুয়ানাই হবে না গো, শোনো শোনো রাজঙ্গ না, দুয়ানা করি দিলে পারাবার করি না। দুয়ানাই হবে না গো, শোনো শোনো বাজবো না, দুয়ানা করি দিলে পারাপার করি না। দুয়ানাই হবে না গো, শোনো শোনো রাজঙ্গ না, দুয়ানা করি দিলে পারাবার করি না। দুয়ানাই হবে না গো, শোনো শোনো বাজবো না, দুয়ানা করি দিলে পারাপার করি না। দুয়ানাই হবে না, শোনো শোনো রাজঙ্গ না, দুয়ানা করি দিলে পারাবার করি না। ও বড়ই মা, আরে দুয়ানাই হবে না, দুটি পক্ষবাদী আছে। 3 আনা দেব, 3 আনা হবে না, 3টি নয়নবাদী আছে। তারানা দেব করি পার করো নাবি তাড়াতাড়ি, ওরে তারানা দেব করি তারানা দেব করি পার করো নাবি তাড়াতাড়ি, ওরে তারানা দেব করি। বেলা বয়ে যায় গো নাবি, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায় গো নাবি, বেলা বয়ে যায়, বেলা বয়ে যায়,
দেবী যা রানায় চারটি বেদ বাঁধিয়াছি ঋক সাম যদু অথর্ব 4 আনায় হবে না, না 5 আনা দেব। পাঁচা নয় 5টি ভূত খেতে আপ তেজ মরুদ বোম তাই 5 আনায় হবে না। ও নাবিক শোনো শোনো ওদের কথা তুমি শোনো ছয় আনা দেব করি পার করো না ছয় আনা দেব করি পার করো হবে না কারণ ষড় রিপু বাদী আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6 আনায় হবে না। না তাহলে 7 আনা। সাদা নয় 7টি সমুদ্রবাদী আছে লবণ ইক্ষু সুরা সর্পি দধি দুগ্ধ জল 8 আনা দেব করি গো পার করো তাড়াতাড়ি গো। 7 আনা দেব করি গো পার করো তাড়াতাড়ি গো। বেলা বয়ে যায় নাবি গো, বেলা বয়ে যায় নাবি গো। তাই তুমি দেবে কত 8 আনা। 8 আনা 8 আনায় দিলে কি করব জানো কি করবে? আমি টানাটানি করিব টানাটানি করিব পারে যেতে দেব না টানাটানি করিব পারে যেতে দেব না টানাটানি করিব অসম্ভব বাজে না, মান সম্মান কিছু নেই। এটি ঘাটা টানাটানি টানাটানি করব ও মাসি ওই নাবি কি বলেছে আমাকে টানাটানি করবে হ্যাঁ। কিন্তু ওই নাবি কি জানে যে ওই নাবিকের কে হই আমি কে হব আরে এইবার যদি আমি বলি কে হই হ্যাঁ এমনি পারাপার করে দেবে এতক্ষণ বলনি কেন? আরে এতক্ষণ বলনি কেন? তো এমনি ও পারা- মাসি হ্যাঁ? আমি শুধু দেখছিলাম তা কে হবো? বলবো বলো বলি বলো। বলে দেই হ্যাঁ আমি মামি হই গো ওই নাবিকের মামি হই গো মামি হই গো 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 নাবিকের মামি হই গো স্বামী হই গো আমি স্বামী হই গো আমি ভালোবাসিব আমি আদর করিব আমি স্বামী হই গো স্বামী হই গো ভালোবাসি গো আমি আদর করিব স্বামী হই গো স্বামী হই গো ভালোবাসিব আমি আদর করিব স্বামী হই গো স্বামী হই গো ভালোবাসি গো আমি আদর করিব স্বামী হই গো স্বামী হই গো ভালোবাসি গো আমি আদর করিব স্বামী হই গো স্বামী হই গো ভালোবাসি গো আমি আদর করিব ইয়ে মা এ কি সর্বনাশের কথা গো? কি হয়েছে? একজন বলে মামি হয়, একজন বলে স্বামী হয়। এটা মামি স্বামী মামি স্বামী মামি স্বামী। আমি তো মাজনু আর স্বামী হয়ে বুঝছি রে। এই কি ও নাবি কি কেমন তুমি স্বামী হও বলো দেখি। আমি হ্যাঁ কে আগে বলেছে কে আগে বলেছে গো মা বৌমা কে বলেছে কেমন মামি হও বলো আগে। বলবো বলো আগে। সত্যি সত্যি নাকি মিথ্যে বলো? গোকুলেরও রাজা নন্দ আয়ান ঘোষ তার শালা গো আয়ান ঘোষ তার শালা গোকুলেরও রাজা নন্দ আয়ান ঘোষ তার শালা গো আয়ান ঘোষ তার শালা মামি রে
রাজা নন্দ তোমার কে হয় গো? রাজানন্দ হ্যাঁ। রাজানন্দ কে হয় কে হয় ওমা কে হয় গো? হে তার কে হয় বাবার গো? নাম জানে না। কে হয়? আরে কি বেধুয়া টোকা না কি রে? সত্যি কথা, এ কি বেধুয়া নাকি? নিজের বাপের ও পরিচয় বাবা দাও। হয় বাবা হয় বাবা হয় এই থামো থামো। মানে কেউ বলে দিয়েছে আমার বাবার সখীরা বাবা? বলে এই দিতে তো বাবা হয় এই বাবা 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 কি এতক্ষণ বলতে মানে সখীরা বলতে বাবা 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 হ্যাঁ। এই বাবার শালা কে হয়? বাবার শালা কে হয় গো? কি হলো কথা কানে শোনা যায় কি বাবার শালা তোমার কে হয়? বাবার শালা কে হয় গো? বাবার শালা বাবার শালা বাবার শালা এ বাবার কে শালা গো? বাবার শালা বাবার শালা শালা হ্যাঁ হ্যাঁ, তার শালা, তার বাবার শালা। ও দেখো সবার ও সখী বলে শালা। তুমি ঝমাকাতে উঠেইছো এটাকে নেড়া করে মাথায় ঘোল হে বাবার শালা কে হয় গো? নারায়ণপুর গিরিবকে যা হয় মামা ও মামা হয় আরে মামা হয় এতক্ষণ বলতে মানে বলিতে মামা 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 কি তা মামার ঘরে নি তোমার কে হয়? মামার ঘর নেই তো কি হয়েছে দেখো কত বড় পাকা বাড়ি আছে তাই না ওই পাকা বাড়িতে থাকবে এই কি এটা কি বলো সত্যি কেন গো? খানগর পরিষ্কার করে দেব কি হয়েছে আরে মামার ঘর নি মানে মামার বউ তোমার কে হয়? আমার বউ আমার মামার বউ মামার বউ বউ আরে না, মামি মামি মামি। বারে বারে বলো তুমি হও আমার মামি বারে বারে বলো তুমি হও আমার মামি তুমি যদি আমার মামি আমি তোমার স্বামী তুমি যদি আমার মামি আমি তোমার স্বামী বাড়ি বাড়ি বলো তুমি গো ও আমার মামি বাড়ি বাড়ি বলো তুমি গো ও আমার মামি তুমি যদি আমার মামি আমি তোমার স্বামী তুমি যদি আমার মামি আমি তোমার স্বামী বারে বারে বলো তুমি হও আমার মামি বারে বারে বলো তুমি হও আমার মামি তুমি যদি আমার মামি আমি তোমার স্বামী তুমি আমার মামি আমি তোমার স্বামী তুমি যদি আমার মামি আমি তোমার স্বামী হও তুমি স্বামী হও কিভাবে স্বামী হও গো? কিভাবে কেমন করে? কিভাবে হ্যাঁ, কিভাবে স্বামী? কিভাবে হই বলতে হবে অত সোজাই ছাড়বো তোমাকে আয় আমার কত সখী দেখো সব আমার দলে বাবু, আমরা সবাই এই সনাতন ধর্মে বিশ্বাসী জন্মগ্রহণ করেছি এই সনাতন ধর্মকে ধারণ করেছি তাই তো তাই এই সনাতন ধর্ম অর্থাৎ এই হিন্দু ধর্মে যদি কোনো পিতামাতার ঘরে কোনো কন্যা বিবাহযোগ্য হয় ওই পিতামাতা কি করে গো কি করে? সুপাত্রের সন্ধান করে কেন বিবাহ দেবে বলে তাই না তা পিতামাতা এক বিবাহ যজ্ঞের আয়োজনও করে ওই বিবাহ যজ্ঞে আপনজন বন্ধু বান্ধব সবাইকে আহ্বান করে তাই তো কিন্তু ওই বিবাহ যজ্ঞালয়ে একজনকে ডেকে আনে কে বলো তো সে হলো আমাদের ব্রাহ্মণ ঠাকুরকে ডেকে আনে কেন বিয়ে করানোর জন্য তাই তো কিন্তু ওই ব্রাহ্মণ ঠাকুর আসার সময় সঙ্গে করে এই ছোট করে কালো করে গোল মতো কি নিয়ে আসে গো শালগ্রাম শিলা নিয়ে আসি শালগ্রাম শিলা ওই শালগ্রাম শিলাকে আমরা কি রূপে জানি নারায়ণী রূপে জানি আমরা নারায়ণ রূপে জানি তাই না কারণ নারায়ণ রূপে আমরা পূজা করি তাই তো ওই ব্রাহ্মণ ঠাকুর ওই বিবাহযোগ্য কন্যাকে তার দেহপতির হাতে তুলে দেওয়ার আগে আগে কাকে সম্প্রদান করে নারায়ণকে তাই না আগে নারায়ণকে সম্প্রদান করে তারপর এই দেহপতির সঙ্গে তার বিবাহ হয় তাহলে ভগবানকে যদি সম্প্রদান করা হলো ভগবান কে হলো স্বামী তাহলে এই সত্য যুগে সত্যনারায়ণ আর এই দাপর যুগে তিনি হলেন কে তিনি কে গো ভগবান শ্রীকৃষ্ণ তাই তো তাহলে ভগবানের আর এক রূপ কৃষ্ণে তাই না তাহলে কে হলো বারে বারে বলো তুমি হও আমার মামি বারে বারে বলো তুমি হও আমার মামি তুমি যদি আমার মামি আমি তোমার স্বামী তুমি যদি আমার মামি আমি তোমার স্বামী বাড়ি বাড়ি বলো তুমি হও আমার মামি বাড়ি বাড়ি বলো তুমি হও আমার মামি তুমি যদি আমার মামি আমি তোমার স্বামী তুমি যদি আমার মামি আমি তোমার ও বড়ি মা আদা নাই হবে না তাই
বকরি আচ্ছা পার করে দাও সত্যি পার করে দাও গো নাভি আহারে পার করে দাও শোনো নাভি গো শোনো মোর কথা, শোনো নাভি এই কি বললি নয়ানা নববিধা ভক্তি যার হয়েছে তাকেই বারবার করবো তোমার হয়েছে তাহলে নয় হবে না না দশ আনা দেব করি পার করে দাও দশ আনা দেব করি পার করে দাও গলা বয়ে যায় গো নাভি গলা যায় বয়ে যায় গলা বয়ে যায় গো নাভি গলা যায় বয়ে যায় বাজানাই হবে না কেন বলো না শোনো শোনো ব্রাজঙ্গনা আচ্ছা দশানা করি দিলে বারবার করি না দশানা করি দিলে বারবার করি না দশানাই হবে না শোনো শোনো ব্রাজঙ্গনা দশানা করি দিলে বারবার করি না দশানা করি দিলে বারবার করি না ও বাড়িমা, আরে দশানাই হবে না 10টি দিক বাদি আছে তাই হ্যাঁ গো, সত্যি? এক রওনা দেবো আরে রসের কথা কয়া মোদের কত ভুল আছে আচ্ছা আরে সত্যি কইরা ক মোদের পার করবি আহারে এগেরো না দেব করি পার করো তাহাড়াতাড়ি পার করো তাহাড়াতাড়ি এগারোটি সূর্য উদিত হবে 11টি সূর্য হ্যাঁ গো তাহলে হবে না না তাহলে 12 আনা দেবো তুমি কি 12 ভাতারি কি হয়েছে কি আমি 12 ভাতারি আরে 12 ভাতারি কি কাও গো নাভি 12 ভাতার আমার পিছাইনি তাই ওই 12 ভাতারি নয় আমি 14 ভাতারের ঘর করি 12 ভাতারি নয় রে আমি 14 ভাতারের ঘর করি। তুমি নও সামান্য নারী তোমার চরণে প্রণাম করি কার 14 জন স্বামী আছে গো একবার হাত তোলো তো কার আছে আছে তোমার 14 জন স্বামী নেই কার আছে একবার হাত তোলো তো আরে রাখতে হলে ক্ষমতা দরকার হয় না আমার ক্ষমতা আছে রাখছি ভাই তোমার অনেক ক্ষমতা আমার অনেক ক্ষমতা আছে অনেক হ্যাঁ। দেখো আমি বললাম বড়াই মা তুমি 12 জন নাও বলে 12 জন আমার কি করবে রে আমার 14 জন চাই আমার 12 জন পুষাইনি আমার 14 জন তাই
এই শোনো না, একটা কথা বলবো। আচ্ছা, তোমার যে ওই 14 জন, ভালো করে ধরে কইতে পারি? ও ভালো করে ধরে বলতে হবে। ঠিক আছে ধরো, যদি ধরতে পারো ভালো করে ধরো, তাহলে কিছু পাবে গো। ভালো করে ধরেছে। ও বড়াই মা, বলো বলো। এই শোনো শোনো, বলো। তোমার যে ওই 14 জন স্বামী গো, ওই যে দাদা ভাই দেখতে পাচ্ছ কোথায়? ওই মালার দোকানে দাঁড়িয়ে আছে। ওই দোকানে? হ্যাঁ গো। আচ্ছা বলো। ওই ধুতি পাঞ্জাবি পরা গো, আচ্ছা আচ্ছা দেখেছো? আচ্ছা, ওই দাদা ভাইয়ের মতো মোটা মোটা না লেউ বাচ্চার মতো সরু সরু গা? কি না বিজ্ঞা, আমার স্বামী মেয়ে মানুষের স্বামী সে লেউ বাচ্চার মতো মোটা মোটা নাকি লেউ বাচ্চার মতো ফুসফুসিয়া? ও নাবি কি গো? আরে ও দাদা ভাই কি মোটা গো। ওই দাদা ভাই কি মোটা? তাহলে আমার যে টানে না, তোমার যে টানে, আমার টানে গো। হ্যাঁ, ও দাদা ভাই 3টিয়া ঝুলে আমার একজন। একবার তাকিয়ে দেখো মা, ওই দাদা ভাই দিকে তাকিয়ে দেখো। দেখো ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, দেখো। ধুতি পাঞ্জাবি পরা, ওই দাদা ভাই কি মোটা। কান্দি ব্যাগ। ওই দাদা ভাইয়ের মতো 3 জন হলে আমার বড়াই মার একজন স্বামী এত মোটা। আচ্ছা বড়াই মা, আমার খেমটা এমন মোটা মোটা স্বামী, সে আবার 14 জন। ও বড়াই মা, এই শোনো না, তোমার যে মোটা মোটা স্বামীগুলো না, যখন তোমার কাছে আসে, এক এক করে আসে না একসঙ্গে আসে গো? মা গো মা, কি লজ্জার কথা। এ কি পুরুষ মানুষ গা, মেয়ে মানুষের স্বামী কি একসাথে এসে? আল্লাহ কত রস হচ্ছে রে মা, হ্যাঁ সব রস তাই আউক চুপড়ার মতো নিংড়ি বই যাবে। তাই শোনা, হ্যাঁ বলো। আমার যে তা না, হ্যাঁ তা নেই, আমার যে 14 জন স্বামী গো, 14 জন স্বামী। দেখো না বে, হ্যাঁ বলো। আমি কাউকে কারুর মনে দুঃখ দিতে পারিনি। কেন? আমি সবাইকে কইছি। হ্যাঁ বলেছো। ও দেখো, হ্যাঁ দেখো। ও তোমার শোনো, হ্যাঁ শোনো, তোমার যদি আমার কাছে যদি আসবি তাহলে তোমরা 14 জন একসাথে। বড়াই মা, একটা কথা বলবো। একটাকে নি 5টা 7টা 10টা যদি একসঙ্গে তোমার 14 জন স্বামী তোমার কাছে আসে, তুমি ছিঁড়ে চাপটা হয়ে যাও না? ये की पुरुष का हां ता আমার তা না কই ছিড়ে চাপটাকে জান না কইতে পারে কাই কত রস রে। দেখো চিড়ে চাপটাকে নিয়ে আমার ক্ষমতা আছে রাখছি। ও তোমার অনেক ক্ষমতা, আমার ক্ষমতা আছে রাখছি। অনেক। হ্যাঁ ও বড়াই মা, তোমার স্বামীগুলো কি রাখো কোথায় গো? কোথায়? হ্যাঁ, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। মাগো 14 জন স্বামী কাদের হয়েছে বলুন তো মা? কাদের হয়েছে? যারা গুরুর কাছে গুরু মন্ত্র দীক্ষিত হয়েছেন, গুরু মন্ত্র কর্ণে নিয়েছেন, তুলসীর মালা গলায় ধারণ করেছেন, যারা দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক কাটেন, সেই দ্বাদশ তিলক হচ্ছে দ্বাদশ স্বামীর বাস। আর যে রমণীদের পিতামাতা যার সঙ্গে বিবাহ ঠিক করেছে, একজন হলো দেহপতি, দেহপতি, আর একজন হলো অন্তর্জগতে অন্তর্স্বামী। এই নিয়ে হলো 14 জন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। ও নবী 13 আনা দেব করি পারে করে দাও, বেলা বয়ে যায় গো নাবিক, বেলা বয়ে যায়। 13 আনা দেব করি পার করে